স্যান্ডেল বানাইছি আচ্ছা যেটা এখন চালু হয়েছে। আচ্ছা আচ্ছা পাঞ্জাবির মধ্যে কলার লাগে আমি পড়তাম। আচ্ছা আচ্ছা তো এই সেই জায়গা থেকে ধরেন স্টাইল, আমার চুল, আমার কলেজ লাইফ থেকে আমার কাছে ভালো লাগতো যে চুলটা আমি ভালো রাখি। এটার মেইন কারণটা হচ্ছে আমি যখন আগের দিনে রাজা বাচ্চাদেরকে দেখতাম, ভালো না বাসিলে মোরে এমন তাবিজ করব তোরে, চিরকুমারী রবে বিয়ে হবে না, আমি তাবিজ লিখতে জানি, আমি তাবিজ করতে জানি। তাবিজ ফারুক ভাইয়া, এই যে আজকে আপনার যে গেটআপ, হ্যাঁ এইটার পিছনে কারো মানে কি ইন্সপিরেশন বা আপনি কাউকে ফলো করেন কিনা? মানে আপনার এই যে বড় বড় চুল, দাড়ি, গলার মধ্যে একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে একটা কিছু মালা, গেঞ্জি, প্যান্ট, এই স্টাইলটার পিছনে মানে মানে এর কারণ কি? আমি যখন আমার ফার্স্ট তাবিজ অ্যালবামে আমার যখন গেটআপ ইউজ করি, তো তখন আমার জুলপি কাট ছিল টি এখানে এরকম, আর মাথায় আমার একটা জাল পড়া ছিল, ওটা টোটালি ডিফারেন্ট, মানুষ আমাকে চিনে। আমি আমার জীবনে কখনো কাউকে ফলো করি না, কারণ আমি সবসময় আমাকে ফলো করেছি আমার মতো করে। আপনাকে মানুষ ফলো করবে, আমাকে আমি ভেঙেছি লট অফ টাইম। হ্যাঁ, যেমন আমার জীবনে ফার্স্ট স্টাইল আমি বলি, আমি ক্যাটস কে কেটে স্যান্ডেল বানাইছি, আচ্ছা যেটা এখন চালু হয়েছে। আচ্ছা আচ্ছা পাঞ্জাবির মধ্যে কলার লাগে আমি পড়তাম, আচ্ছা আচ্ছা, শার্টের কলার ছিঁড়ে আমি পড়তাম, এগুলো এখন হয়েছে, এখন স্টাইল হয়ে গিয়েছে। তো এই যে ছিঁড়া যে হিসাব নিকাশ, এটা হচ্ছে দুটো সুযোগ সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে গরমের জন্য ভেন্টিলেশন হয়, সেটা আমি বুঝতে পেরেছি প্রথমে। আমি আমি ভেবেই নিয়েছিলাম যে আপনি এটা বলবেন যে হ্যাঁ ভেন্টিলেশন, যেখানে যান আপনি অন্তত একটা কমফোর্ট, এটা আপনি আরাম পাবেন। এখন এটা লুকিংটাও ডিফারেন্ট, হ্যাঁ, তো এটা আমার ভালো লেগেছে, আমি এটা নিয়েছি। তো এই সেই জায়গা থেকে ধরেন স্টাইল, আমার চুল, আমার কলেজ লাইফ থেকে আমার কাছে ভালো লাগতো যে চুলটা আমি ভালো রাখি। এটার মেইন কারণটা হচ্ছে আমি যখন আগের দিনে রাজা বাচ্চাদেরকে দেখতাম, ওনারা দেখতাম যে এই বড় বড় চুল, এবং চুলে একটা আমিত্ব প্রকাশ করে, হ্যাঁ একটা আভিজাত্য আছে, হ্যাঁ আভিজাত্য লুক আছে, হ্যাঁ। আর দাড়ি মোছ রাখার হিসাব হচ্ছে আমাকে এই গেটআপটা আমার কাছে ভালো লাগে। যেমন ঈসা আলাইহিস সালামকে আমি যখন বিভিন্ন সিনেমায় দেখি, তারপর বিভিন্ন নবী রাসূলদেরকে আমি যখন দেখি, ওনাদের গেটআপগুলো আমি দেখি যে এজ লাইক মি, আমার মতো। আপনি যদি আমাকে এমনি হিসাব করে দেখবেন যে ঈসা আপনার মনে যে সামনে বসে আছে, আমি আমাকে ওরকম ভাবে ভাঙ্গি যে। এবং ওই যে আপনি যেটা বলছেন নেশার কথা, আমার মিডিয়ার ক্যারিয়ার 24 বছর, আমার জীবনে কেউ জীবনে দেখে নাই যে আমি একটা সিগারেট খেয়েছি। না, আমি কিন্তু আপনাকে এই কোশ্চেনটাই করতে চেয়েছিলাম যে ভাইয়া, যে যারা সিঙ্গার হন, মানে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে মানে এরকম একটা কথা কিন্তু মানে মোটামুটি প্রতিষ্ঠিতই আছে, প্রচলিতই আছে, যে যারা সিঙ্গার হন, মানে গানের প্রতি ডেডিকেটেড হতে, তাদেরকে আমি একটু খুলেই বলি, হ্যাঁ, যে স্মোক করতে হয়, রাইট, এগুলো করে নেশা করতে হয়, হ্যাঁ হ্যাঁ, এগুলো কোনো বদভ্যাস আপনার আছে কিনা সেটা তো আপনি বলছিলেনই, শুনতে চাই। মানে একটা বদভ্যাসের কথা আমি আপনাকে বলি। আমার বদভ্যাস হচ্ছে কি রকম, এই মেয়ে শোনো শোনো ভালোবাসো না কেন কেন, এই মেয়ে শোনো শোনো ভালোবাসো না কেন কেন, তুমি তো জানো আমি ভালোবাসি তোমায়, তুমি তো জানো আমি ভালোবাসি তোমায়, ভালো না বাসিলে মোরে এমন তাবিজ করব তোরে, ভালো না বাসিলে মোরে এমন তাবিজ করব তোরে, চিরকুমারী রবে বিয়ে হবে না, আমি তাবিজ লিখতে জানি, আমি তাবিজ করতে জানি, আমি তাবিজ লিখতে জানি, আমি তাবিজ করতে জানি। ভালো যদি বাসো মোরে আদর্শ হাক দেব তোরে, ভালো যদি বাসো মোরে আদর্শ হাক দেব তোরে, নকশিকারা রুমাল দেব সাথে গোলাপ ফুল, আমি ভালোবাসতে জানি, আমি কাছে টানতে জানি, আমি ভালোবাসতে জানি, আমি কাছে টানতে জানি। এই টাইপের ছিল গানটা। বাহ, খুবই সুন্দর গানের কথা, এবং আপনার গলা তো মাশাআল্লাহ, এটার উপরে আসলে বলার কিছুই নেই।